হ্যালো আর্মিস, চলে এলাম আর ইউ শিওরের পার্ট 25 নিয়ে। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এটা এই ভ্লগের শেষ এপিসোডের শেষ পর্ব। এরপর আর কোনো পার্ট নেই, তো চলো লাস্ট পার্টটা একসাথে সবাই এনজয় করি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওর শেষে তোমাদের আমি শাউট আউট দিয়েছি, তো চলো আর ইউ শিওরের শেষ পার্টটা একসাথে দেখি। এর আগের পার্টে আমরা দেখেছিলাম জঙ্কুক জিমিন টিভিতে আর ইউ শিওর এর ফার্স্ট এপিসোড দেখছিল আর হাসছিল। এখানে দুজন প্রথম এপিসোডের খাওয়ার দৃশ্য দেখে বলছিল খুব সুস্বাদু দেখাচ্ছে। জঙ্কুক তো খাবার দেখে তার চোখই সরাতে পারতেছিল না, খালি দেখেই যাচ্ছিল। কতটা খাবার প্রেমী হলে নিজের খাওয়া দেখেই এরা লোভ সামলাতে পারছে না। তারপর আর কি, দুজন চলে যায় রান্নাঘরে খাবার তৈরি করতে। জঙ্কুককে জিমিন বলে, জঙ্কুক তুই আমাকে কতটা মোটা করতে চাস? হ্যাঁ। দুজন পরে খাবার নিয়ে কথা বলতে লাগে। জিমিন জঙ্কুকের রান্না করা দেখে বলে, এটা কি জঙ্কুকের কুকিং শো? জঙ্কুক বলে, রান্না খুব সহজ। জঙ্কুকের কাণ্ড কারখানা দেখে জিমিন ক্যামেরার ওপাশ থেকে হাসছিল। জঙ্কুক বলে, মনে হচ্ছে আমাকে অনেক দ্রুত যেতে হবে, দেখো ভিডিওতে এই ছেলে কি করে। জিমিন বলে, তুই রামিয়নের দিকে তাকিয়ে আসিস কেন? জঙ্কুক বেশি কিছু না, আমাদের জঙ্কুক আর্মিদের তার কুকিং স্কিলস দেখাচ্ছে, সবাই দয়া করে জোরে জোরে হাততালি দিন আমাদের শেফের জন্য। আর এদিকে জিমিন তো জঙ্কুকের এসব কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে বেহুশ। জঙ্কুক বলে, দেখতে কিন্তু টেস্টি লাগছে, বলো। খেয়ে বলে, খেতে ভালো। কার কার অবস্থা জিমিনের মতো বলে যাও। জিমিন বলে, এটা নেওয়া যাক এবং ভিডিও দেখতে দেখতে খাওয়া যাক। জিমিন বলে, এটার জন্য ধন্যবাদ, এটা ভালো। আগের ভিডিও দেখে বলে, আমি বাথরুমে। এখানে সব ওল্ড ভিডিওগুলো দেখাচ্ছিল যা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এখানে জঙ্কুক যে প্রে করছিল ওইগুলো দেখেও দুজন হাসছিল, বলে ওয়াও এটা অনেক মজাদার। তারপর দুজন আবার আগের জায়গায় এসে বসে। জঙ্কুক বলে, আমাদের বেডে যাওয়া দরকার, আগামীকাল ভোরবেলা উঠতে হবে এবং ড্রাইভও করতে হবে। তারপর দুজন আর ইউ শিওরের শব্দটা বলে মজা করতেছিল। ইগে বাজা মানে আর ইউ শিওর বলতেছিল। তারপর দুজন শুতে যাচ্ছিল। দুজন বেডে শুয়ে পড়েছে। জিমিন লাইট বন্ধ করে দিয়েছে। কিছু সময় পর বলে, আমার অনেক ঘুম পাচ্ছে। জঙ্কুক বলে, আমারও। জিমিন বলে, আমার এই মুহূর্তে ঘুম আসছে। তারপর জিমিন বলে, আমি ড্রিঙ্ক করেছি তাই একটু নাক ডাকতে পারি। জঙ্কুক বলে, আমিও। জিমিন বলে, কিন্তু তুই তো সবসময় নাক ডাকস। জঙ্কুক বলে, আমি আরও বেশি নাক ডাকতে পারি। জিমিন হেসে বলে, যত খুশি নাক ডাক। জঙ্কুক বলে, আমি তোর গার্ডকে হতাশ করব না। জিমিন বলে, আমি এই ট্রিপে ভালো ছিলাম কারণ আমি সবসময় প্রথম ঘুমিয়ে পড়তাম। তারপর দুজন ঘুমিয়ে পড়ে। সকাল সকাল জিমিন ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে, চারপাশের ভিউগুলো উপভোগ করছিল আর সাথে সাথে গানও গাচ্ছিল। তারপর বলে, আমার কি জঙ্কুককে জাগানো উচিত? বলে, আমি ছিঁড়ে যাচ্ছি। উঠায়া নিয়ে আসছে জঙ্কুককে, বলে হাঁটু ব্যথা করতেছে। জিমিন বলে, আমার উপরের শরীরটা আরও ব্যথা করতেছে। জঙ্কুক বলে, আমার ঘাড়ের সামনে ব্যথা করছে। জঙ্কুক ফ্রিজ থেকে খাবার নিচ্ছে কারণ সবাই জানি জঙ্কুকের সকাল হতে না হতে ক্ষুধা লেগে যায়। মিল্ক পান করতেছিল। জিমিনকে বলে, জিমিন আরেকটা জুফুজি ডিপ করলে কেমন হয়? তারপর বলে, সে উত্তরও দিচ্ছে না। জিমিনের মাথায় হাত বোলায় আর বলে, জিমিন এটা পছন্দ করে না যখন কেউ তার মাথায় হাত দেয়। নটি স্মাইল দিয়ে বলে, কিন্তু আমি এখন ধরে আছি। তারপর দুজন ভরে ভরে পারফিউম লাগাচ্ছিল এবং বলে, পারফিউম সত্যি যে কোনো পোশাকের সাথে অপরিহার্য। জঙ্কুক বলে, অবশ্যই। তারপর জিমিন দেখো কিভাবে স্প্রে করে। তারপর জঙ্কুককে স্মেল করতে বলে। জঙ্কুকও আজব আজব অ্যাক্টিং করে স্প্রে করতেছিল। পরে পারফিউম দেখিয়ে বলে, এটা আরএমের পছন্দ, এই দুইটা প্রায় একই রকম। তারপর দুজন গাড়িতে গিয়ে বসে। জঙ্কুক বলে, তুমি কাঁদছো কেন? আমার মনে হয় আমিও এটা করব। তারপর দুজন একসাথে আর ইউ শিওর বলে। জঙ্কুক বলে, এখন এভাবে গাড়ি চালানোর অভ্যাস হয়ে গেছে, মানে উল্টো দিকে কোরিয়াতে অন্যদিকে গাড়ি চালায়। জিমিন এয়ারপোর্টে যেতে আরও 3 ঘন্টা, চলো আগে কিছু খেয়ে নিই। জঙ্কুক, আগে খাই। তারপর দুজন কি খাবে সেটা নিয়ে কথা বলছিল। তারপর জিমিন তার মোবাইল দেখছিল খাবারের তালিকা। তারপর জিমিন জঙ্কুককে ড্রাইভ করার জন্য ধন্যবাদ জানায়।
জঙ্কুক বলে সমস্যা নেই, কারণ বিদেশে ড্রাইভ করতে আমি পছন্দ করি, আমার ভালো লাগে। জিমিন জানি। পরে বলে বিপরীত দিকে ড্রাইভ অনেক কনফিউজিং। জঙ্কুক বলে ছোট রাস্তা বড় রাস্তার চেয়ে অনেক বেশি এরকম, এটা অনেক রোমান্টিক। জিমিন বলে এটাই রোমান্স, এই তারুণ্য এবং এই সৌন্দর্য। জঙ্কুক বলে তুষারপাত হচ্ছে, আমার মনে হয় না এটি বৃষ্টি। তারপর জিমিন তার মুড ঠিক করে জিনের সুপার টোনার সং এনজয় করতেছিল। তারা বলে রেস্টুরেন্টের বাইরে দুজন বাচ্চাদের মতো হাঁটতেছিল। তারপর ভিতরে যায়, তারপর খাবারের সামনে গিয়ে বসে। জঙ্কুক বলে আগে খেয়ে নি এবং তারপর অন্য কিছু অর্ডার করব। জিমিন বলে আগে বিয়ার দিয়ে শুরু করি। তারপর জঙ্কুক জামার হাতা উঠিয়ে বসে ঠিক করে খাওয়ার জন্য। আহারে, জিমিন মেনু কার্ড নিয়ে বলে কি অর্ডার করব। জিমিন মেনু কার্ড নিয়ে বলে কি অর্ডার করা দরকার, আর জঙ্কুক তো আগেই খাওয়া শুরু করে দেয়। আর জিমিন দেখছিল আর ভাবছিল কোনটা অর্ডার করা যায়। জঙ্কুককে বলছিল খেতে খেতে জিমিনকে বলে এটা আগে খেয়ে নাও, এটা ভালো। তারপর আমাদের জিমিনও তার জ্যাকেট খুলে খাবার স্টার্ট করে, সাথে খাবারের ফটোও তুলছিল। তারপর স্টাফ আসে, জিজ্ঞাসা করে তারা কোনটা চায়। তারপর জঙ্কুক এবং জিমিন তাদের ভাঙ্গাচোরা জাপানিজ বলে মেয়েটাকে বোঝায়, বলে তারা খাবারে আর কি কি। তারপর দুজন টেবিলে রাখা খাবারগুলোকে চেটেপুটে খেতে লাগে, আর আগের মতোই অনেক বেশি বেশি প্রশংসা করতেছিল। বাকি খাবারগুলো দিয়ে যায়। ক্রু কিছু একটা বলে, পরে জঙ্কুক বলে দাঁড়াও, তার মানে কি আমি কি ড্রাইভ করতে পারবো না? ক্রু বলে এটা নিয়ে চিন্তা করবেন না, শুধু আপনার ড্রিঙ্ক এনজয় করুন। জঙ্কুক বলে আমি করলে খুব খারাপ লাগতো। জঙ্কুক বলে আমার কি ড্রিঙ্ক করা উচিত, কারণ ড্রাইভ এবং আমার ফিগারের জন্য। এতই তো ড্রিঙ্ক করছো জঙ্কুক, আর একটু করলে কী বা হবে। তারপর কিছু সময় পর তাদের পরে অর্ডার করা খাবারগুলো আসে এবং দুজনে পেট ভরে খাবার খায়। জঙ্কুক আর্মিদেরকে ক্যামেরাতে খাবারগুলো দেখাচ্ছিল, আর দুজন মিলে ভালো টেস্টি এসব বলতেছিল। জঙ্কুক বলে চলো রক পেপার সিজার খেলি, যে জিতবে সে এই সুশি থেকে বেছে নিতে পারবে। জিমিন বলে যেটা আমার চাই সেটা খেতে পারবো। জঙ্কুক বলে হ্যাঁ। জঙ্কুক হেরে যায়, বলে জিমিন বলে না খেয়ে, বলে জিমিন না খেয়ে বলে তুমি কোনটা খেতে চাও, একেই তো বলে বড় ভাই। তারপর দুজন যার যার পছন্দ মতো খাবার খায়। এখানে জিমিন বলে আমার জীবনে খাওয়া সব থেকে বড় স্যালমন এটা। মনে আছে আমি আমেরিকায় সেই সময়ের কথা, যখন জিন সেই সব স্যালমনকে ধরেছিল, সেটা সেরা ছিল। তখন আমি স্যালমন পছন্দ করতাম না, কিন্তু তাও আমি অনেক খেয়েছিলাম। জঙ্কুক বলে এটি স্বাদ টোনার মতো। দুজন মজা করে খাচ্ছিল। তারপর জিমিন বলে আমি জিনের থেকে মেসেজ পেয়ে। জঙ্কুক সত্যি, জিন লিখেছে জিমিন তুমি আজকে আমার স্বপ্নে এসেছিলে, ওয়াও। অন্যদিকে জঙ্কুক ভাবছে ড্রিঙ্ক করবে কি করবে না। জিমিন বলে তুই এখনো ড্রিঙ্ক করস নাই। তারপর জিমিন নিয়ে খায়। জঙ্কুক বলে এটা কি মজা, মানে তার খেতে ইচ্ছা করতেছিল। পরে মেনু কার্ড নিয়ে জিমিনকে জিজ্ঞাসা করে আর কিছু খাবে কিনা। জিমিন না করে, কিন্তু জঙ্কুক আরও খাবার নিয়ে নেয়। পরে জিমিনও টেস্ট করতে চায়। সত্যি অনেকটা সময় পর ভিডিও বানালাম, তাদের খেতে দেখে অনেক ভালো লাগছে। দুজনে খাবারের পর আবারও গাড়িতে গিয়ে ওঠে, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। ওহ, জঙ্কুকের সানগ্লাসটা দারুণ বলো। জিমিন বলে আমরা যখন আমাদের সামরিক বাহিনীর কাজ শুরু করব তখন অনেক তুষার পরিষ্কার করতে পারবো। জিন আমাকে টেক্সট করেছে। জঙ্কুক বলে তুই বলেছিলি সে তোকে স্বপ্নে দেখেছে। জিমিন বলে সে বলেছে যে এটি মিলিটারিতে আমার সম্পর্কে স্বপ্ন ছিল। সেটা স্বপ্ন নয়, এটাই বাস্তবতা। তাহলে এটা একটা পূর্বাভাস, তাই না? জঙ্কুক মজা করে বলে আমরা যখন একসাথে যাচ্ছি তখন স্বপ্নে আমি কেন ছিলাম না? কেন? আমি কষ্ট পেয়েছি। জিমিন বলে তোকে কষ্ট পেতে হবে না। জঙ্কুক বলে জিন মিলিটারি থেকে বেরিয়ে আসার পরে আরও 1 বছর আমরা সেখানে থাকবো। জিন সত্যি অনেক তাড়াতাড়ি গিয়েছিল। জিমিন বলে আমাদের সার্ভিস দীর্ঘ মনে হবে যখন জিন তার সার্ভিস শেষ করে ফিরে আসবে। জঙ্কুক বলে আমি আমাদের ট্রিপের ফার্স্ট ডেতে চলে যেতে চাই, মানে প্রথম এপিসোডে যেতে চাই। সে মিস করতেছে অনেক। জিমিন গান চালিয়ে এনজয় করছিল, দুজন এনজয় করছিল এরকম কিউট ফানি হাসি মজার সাথেই। আমাদের আর ইউ শিওরের সিজন 1 এখানেই শেষ হয়। তো আর্মিস, আমি সত্যি বলতে আমার খুব খারাপ লাগতেছে। এতদিন এই এপিসোডগুলো আমি অনেক বেশি এনজয় করেছি, এবং তাদের লাইফস্টাইলগুলো, তারা বাসায় কী করে, তাদের আচরণ কীরকম, তারা কীভাবে গোসল করে, কীভাবে খায়, এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে তাদের সম্পর্কে এই এপিসোডগুলোর মাধ্যমে জানতে পেরেছি। তবে আমরা আশা রাখবো এপিসোডের সিজন 2 আসবে এবং সেখানে আমাদের বাকি মেম্বারও থাকবে। তো আজকে শাউট আউটগুলো দেখে নাও। থ্যাংকস ফর ওয়াচিং।